হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি নেটওয়ার্ক সিস্টেম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টারলিং রাউটার থেকে আপনি মাইকুটি কিভাবে কনফিগার করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। গততে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে হয়তোবা অনেকে আপনারা কনফিগার করতে প্রবলেম ফেস করছেন। সো এই ভিডিও যদি আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ আপনি কনফিগার করতে পারবেন, পিপিইউ ইউজার কনফিগার করতে পারবেন। সো ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনি কনফিগারটি আপনি পুরোপুরি করতে পারবেন। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, স্টারলিং মাইক্রোটিক কনফিগার করার জন্য আমরা উইনবক্স সফটওয়্যারটি ওপেন করব। দেন এটা আমাদের মাইক্রোটিক। সো মাইক্রোটিকে ডিফল্ট অবস্থায় কোনো পাসওয়ার্ড থাকে না, সো আমি অ্যাডমিন দিয়ে মাইক্রোটিকে লগ ইন করবো। ADMIN অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। সো কানেক্টে ক্লিক করব। তো আমাদের মাইক্রোটিক এখন ফ্রেশ অবস্থায় আছে। এটা আমাদের মাইক্রোটিকের ইন্টারফেস। তো আপনার মাঝে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, ইন্টারফেস থেকে আমরা যেহেতু স্টারলিং এর কেবল ইথার ওয়ানে লাগাইছি, এটা আপনার এসএফপি বা ইথার পোর্ট হতে পারে। সো এটা আমরা সর্বপ্রথম আইডেন্টিফাই করব। STARLINK আপনি আপনার ইচ্ছা মতো এটা নাম আইডেন্টিফাই করতে পারবেন। আইএসপি হলে আইএসপি দিবেন, যেহেতু আমি স্টারলিং করতেছি স্টারলিং লিখব। এবং এখানে আপনি কমেন্টেও সেম লিখে দিতে পারেন, না দিলেও হবে। তো স্টারলিং 1 ওকে। তো 4 নাম্বার পোর্ট আমি আমার কম্পিউটারে লাগাইছি। সো এটা আমি লোকাল ল্যান হিসেবে আইডেন্টিফাই করে দেব। LAN ল্যান। এটা আমার ল্যান আর এটা আমার স্টারলিং ইথার 1। সো এখন আমাকে যে কাজটি করতে হবে, আমরা যাব আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট। তো ক্লায়েন্টে আসার পরে এখানে আপনি ইথার 1 সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ডিফল্ট রাউট নিব না, সো এখানে দিয়ে আমি এখানে নো করে দিই, দিয়ে অ্যাপ্লাই ওকে। তো তাহলে আমাদের এখানে ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা ডিএনএ বসাবো 8.8.8.8। আমি দুইটা ডিএনএ ব্যবহার করব, 1.1.1.1। অ্যাপ্লাই ওকে। তো আরেকটি কাজ আমাদের করতে হবে, এখান থেকে রাউট ডিক্লেয়ার করতে হবে। রাউট ডিক্লেয়ার করার জন্য এখান থেকে রাউট গেটওয়েটি নিয়ে নেব, প্লাসে ক্লিক করব, পেস্ট, অ্যাপ্লাই ওকে। এটা আমাদের গেটওয়ে বসানো হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, নেটটি ওপেন হওয়ার জন্য আমাদের নেটিং করতে হবে। সো আইপি ফায়ারওয়াল
নেট থেকে সোর্স নেট অ্যাকশন মাস্করেট। এর জন্য একটা ইউজার করে নেব। এমটিবি পারমিশন দেব ফুল, পাসওয়ার্ড এডিএম পাসওয়ার্ড দিব। ওকে, সো আমরা মাইক্রোটিক থেকে একবার লগ আউট হয়ে বের হব এবং আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। সো এখন আমরা পিং করে দেখব আমাদের ইন্টারনেট মাইক্রোটিকে কানেক্ট হয়েছে কিনা। EING 8.8.8.8 এন্টার। আমাদের নেট মাইক্রোটিকে অলরেডি কানেক্ট হয়ে গেছে স্টারলিংক থেকে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা যেহেতু পিপিইউ ইউজার ম্যানেজ করব, সো এটার জন্য আমরা সর্বপ্রথম কিছু পোল তৈরি করে নিব। ফাইভ MBPS, এখানে আইপি দিব 10.20.20.2 থেকে 10.10.20.254 apply ওকে। এটাকে কপি করে নিব, 10 MBPS for apply ওকে। এটাকে কপি করে নিব, 15 MBPS এটাকে কপি করব, আরেকটা প্যাকেজ করব 20 MBPS। আপনি আপনার ইচ্ছা মতো প্যাকেজ এভাবে করে নেবেন। এখানে একটু অলরেডি আমাদের 4টা পোল তৈরি করা হয়ে গেছে। এখানে ইউজেবল আইপি আছে 256টি অ্যাভেলেবেল। সো এখন আমরা যে কাজটি করব, প্রোফাইল তৈরি করব। সেটার জন্য পিপিইউতে যাব, প্রোফাইল প্লাসে ক্লিক করব, ফাইভ MBPS
1 আমরা দিয়ে নেব 8.8.8.8 1.1.1.1 থেকে কপি করব mbps bps থেকে কপি করব 15 mbps 8 15 mbps এটাকে কপি করব 20 mbps 32 ফুল দেখাই দেব অ্যাপ্লাই ওকে তো আমাদের 4টা প্যাকেজ তৈরি হয়ে গেছে এগুলো প্যাকেজে আমরা ব্যান্ডউইথ কিভাবে ম্যানেজ করব যেমন 5 mbps এর জন্য আমরা লিমিট দেব 5 m by 5 m এখানে ডিফল্ট রাখবেন এখানে ইয়েস করে দেব ওকে 10 mbps 10 m by m ওকে এখানে 15 mbps 15 m by 15 mbps সরি এখন 20 mbps এর জন্য আমরা করব 20 m by 20 m yes okay আমাদের পিপিএল ফলো হয়ে গেছে পিপিএল প্রোফাইল তৈরি করা হয়ে গেছে এখন আমরা ল্যান ডিক্লেয়ার করব পিপিএল সার্ভারের জন্য পিপল পিপি ও ই সার্ভার 1 আউট ইন্টারফেস ল্যান বা এখানে আপনি ওএলটিও লিখতে পারেন ওএলটিতে করলে তারপর এখানে সবগুলো উঠাই দিবেন অ্যাকসেপ্ট অন সেশন পার হোস্ট অ্যাপ্লাই ওকে আমাদের ল্যানও ডিক্লেয়ার করা হয়ে গেছে এখন আমরা যেটা করব এখন সিক্রেট তৈরি করব সিক্রেট তৈরি করার জন্য এখান থেকে আমরা সিক্রেটে যাব প্লাসে ক্লিক করব এখানে ইউজার নেম দেব mtb পাসওয়ার্ড আমি টেস্ট পারপাসে 1 2 3 4 এটা দিলাম এখানে পাসওয়ার্ড শো করার জন্য এখান থেকে হাইড পাসওয়ার্ড তুলে দেব পাসওয়ার্ড আপনি শো করবে এখানে সার্ভিস পিপিও দেখাবো এবং এখান থেকে আমি 20 mbps অ্যাসাইন করে দেবো সো এভাবে আপনি ইউজার তৈরি করতে পারবেন আমি আরো একটা ইউজার তৈরি করতেছি আমার নামে করি এম এস এফ ইউ জেড পাসওয়ার্ড 2 3 4
সার্ভিস পিপিও এবং প্রোফাইল 20 MB, সরি SAPUZ টেক্সচার সার্ভিস পিপিওই প্রোফাইল 20 MB অ্যাপ্লাই, ওকে। তো এভাবে আপনি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো এখন আমরা এটাকে কানেক্ট করে দেখব আমাদের ইন্টারনেট চালু হয় কিনা। তো আমরা চলে যাব ইথার পোর্টে, এখান থেকে যাব ডায়াল আপ, সেট আপ নিউ কানেকশন, এখান থেকে নেক্সট ব্রডব্যান্ড পিপিওএ, এখানে দিব এমটিভি, পাসওয়ার্ড দিব 1 2 3 4, কানেক্টে ক্লিক করব। নেট কানেক্ট হয়ে গেছে, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। যদি ইউটিউবে কল করি, ইউটিউব .com এ দেখি, first.com, আমরা 20 MBPS পর্যন্ত ব্যান্ডউইথ এখানে পাবো। সো আমাদের স্টারলিংক থেকে প্রপারলি আমরা ব্যান্ডউইথ ম্যানেজ করতে পেরেছি। আপনারা যদি ইউজার তৈরি করতে চান, লগইন ইউজার, সো এখান থেকে আমরা ডিফল্ট অ্যাডমিনটাকে রিমুভ করে রাখবো বা হাইড করে রাখবো, কারণ ডিফল্ট ইউজার থাকলে অনেক সময় মাইক্রোটিক আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো আমরা নতুন ইউজার করব, চ্যাট থেকে পারমিশন দিব, 3টা পারমিশন আছে, একটা ফুল পারমিশন, একটা রিড, একটা রাইট। আমরা রাইট পারমিশন একটা ইউজার করব। পাসওয়ার্ড এক্সাম্পল আমি 1 2 3 4 দিলাম, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। অ্যাপ্লাই, ওকে। এখন আমরা এই ইউজার দিয়ে মাইক্রোটিকে লগ ইন করে দেখবো আমাদের ইউজার হয়েছে কিনা। জেট আমরা আমাদের রাইট ইউজার দিয়ে মাইক্রোটিকে প্রবেশ করতে পারছি। সো আপনি এইভাবে আপনার মাইক্রোটিকটি কনফিগার করতে পারবেন। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।